আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। হামাস ইসরায়েল যুদ্ধের আপডেট, গাজার জাবালিয়াকে ঘিরে ফেলার দাবি ইসরায়েলের। এবার থামছে না লেবানন, একের পর এক ভয়ানক ক্ষেপণাস্ত্র হামলা। এবার লেবানন থেকে ইসরায়েলের অভ্যন্তরে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা, দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা এবং সাথে রয়েছে রকেট হামলা। আরও জানাবো 7 অক্টোবর ইসরায়েলের পতন ঘটেছে, এখন বেঁচে আছে শুধুমাত্র আমেরিকার লাইফ সাপোর্টে, বলছে ইরান। জিম্মিদের বিনিময়ে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে ইসরায়েল। জানাবো ইসরায়েলের হামলায় লেবাননে 2 সাংবাদিক সহ নিহত অন্তত 3। আরও জানাবো ইসরায়েলের অপরাধ চালিয়ে যাওয়ার সময় ফুরিয়ে আসছে ভবিষ্যৎ ফিলিস্তিনিদের, মন্তব্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মধ্যেই ভূমধ্যসাগরে আমেরিকার একটি সামরিক বিমান বিধ্বস্ত, জানালো পেন্টাগন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজার জাবালিয়াকে ঘিরে ফেলার দাবি ইসরায়েলের। দখলদার ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়াকে ঘিরে ফেলেছে তাদের 162তম ডিভিশনের সেনারা। এখন জাবালিয়া হামলা জোরদার করা হবে। গাজা উপত্যকার অন্যতম বর্ণ শরণার্থী শিবির ক্যাম্পটি জাবালিয়া অবস্থিত। ঘনবসতিপূর্ণ এই অঞ্চলে গত কয়েকদিন ধরেই তীব্র হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। তারা জানিয়েছে 215তম কামান রেজিমেন্ট এবং বিমান বাহিনী জাবালিয়ায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে। এই হামলার মাধ্যমে জাবালিয়ায় যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে জাবালিয়ার উপকণ্ঠে হামাসের 3টি গোপন সুড়ঙ্গের প্রবেশপথে হামলা চালানো হয়েছে। ওই সময় সুড়ঙ্গের ভেতরে হামাসের যোদ্ধারা ছিল বলে দাবি করেছে তারা, তবে হামাস এখন পর্যন্ত এই ধরনের কোনো তথ্য নিশ্চিত করেনি। ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার তথা আজ এক বিবৃতিতে আরও জানিয়েছে জাবালিয়ার উপকণ্ঠে হামাসের যোদ্ধাদের সঙ্গে তাদের সেনাদের তীব্র লড়াই হয়েছে। ওই সময় বিমান বাহিনী সহায়তায় একটি রকেট লঞ্চার শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। অপরদিকে জাবালিয়া উত্তর দিকে 551তম রিজার্ভ ব্রিগেড কাজ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তারা জাবালিয়ার ভেতরে ঢোকার পথ তৈরি করেছে, আর এই পথ তৈরির সময় হামাসের যোদ্ধাদের সঙ্গে তাদের লড়াই হয়েছে। এ সময় হামাসের বেশ কয়েকজন সদস্যকে হত্যা, অস্ত্র জব্দ ও সুড়ঙ্গ ধ্বংস করা হয় বলে দাবি করেছে তারা। টাইমস অব ইসরায়েল। লেবানন থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ শুরুর পর লেবানন সীমান্তে উত্তেজনা বেড়েছে। দেশটি থেকে বেশ কয়েকবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আজ আরও 3টি ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে ইসরায়েল। বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী মুখপাত্র ড্যানিয়েল হাগারি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন গত কয়েকদিনে বেশ কয়েকবার লেবানন ইসরায়েল সীমান্তে সংঘর্ষ ঘটেছে। আজ তিনি এই তথ্য জানিয়েছেন। সেনাবাহিনী মুখপাত্র জানিয়েছেন সংঘর্ষ চলাকালে লেবানন থেকে মেটুলা এলাকার 3টি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে, তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে দাবি করেছেন তিনি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে এই 3টি ক্ষেপণাস্ত্রই লেবানন থেকে ছোড়া হয়েছে। এদিকে আজ এক প্রতিবেদনে আনাদুলু এজেন্সি জানিয়েছে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় গত 72 ঘণ্টা ইসরায়েলের 60টি সামরিক যান গুড়িয়ে দেওয়ার দাবি করেছে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড। এক রকেট বার্তায় আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন এসব ইসরায়েলি সামরিক যানের মধ্যে 10টি সেনাগাড়ি ছিল। গাজার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাস যোদ্ধাদের তুমুল লড়াই চলছে বলেও তিনি জানিয়েছেন। এছাড়া ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত 27 অক্টোবর গাজা ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে অন্তত 66 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। 7 অক্টোবর ইসরায়েলের পতন ঘটেছে, এখন বেঁচে আছে আমেরিকার লাইফ সাপোর্টে, বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন গত 7 অক্টোবর গাজার প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদ ইসরায়েলের ভেতরে যে সফল অভিযান চালিয়েছে তার মধ্য দিয়ে ইসরায়েলের পতন ঘটেছে। এখন তারা শুধুমাত্র বেঁচে আছে শুধুমাত্র আমেরিকার লাইফ সাপোর্টে। আমির আবদুল্লাহিয়ান তার এক্স পেজে এক পোস্টে এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন বিশ্ববাসী গাজার বিরুদ্ধে আমেরিকার সর্বাত্মক যুদ্ধ দেখছে। সম্প্রতি মিশর পররাষ্ট্রমন্ত্রী শামের সাকুরির সঙ্গে নিজের ফোনালাপের সঙ্গে উল্লেখ করে তিনি বলেছেন আমি তাকে বলেছি এখন আমাদের পরীক্ষা দিন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন আশা করা হচ্ছে মিশর কয়েকদিনের মধ্যেই গাজার ইত্যাদি সমস্যা সমাধান করে দিবে এবং মানবিক ত্রাণ ঔষধ পৌঁছা যাবে। গত 7 অক্টোবর গাজা উপত্যকার হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলনের যোদ্ধারা ইসরায়েলের ভেতরে নজিরবিহীন সফল অভিযান চালিয়েছে। এরপর ইসরায়েল প্রতিরোধ যোদ্ধাদের নির্মূলের নামে গাজায় গণহত্যা চালাচ্ছে। এই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিষয়ে ইসরায়েলের প্রতি আমেরিকা অকুণ্ঠ সমর্থন দিয়েই যাচ্ছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে।
জিম্মিদের বিনিময়ে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের একটি চুক্তির বিষয় আজ আসতে পারে। বিকেলের দিকেও চুক্তির বিষয়ে তারা ঘোষণা দিয়েছে। আজ হামাসের একজন কর্মকর্তা আল জাজিরাকে সব তথ্য জানিয়েছেন। যুদ্ধরত ইসরায়েল ও হামাসের মধ্যকার সম্ভাব্য এই চুক্তির মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত থাকবে সেই বিষয়ে সামনে নিয়ে এসেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি এর খবরে বলা হয়েছে, ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় 5 দিনের যুদ্ধবিরতি দেবে ইসরায়েল। এ সময় ইসরায়েলে স্থল অভিযান বন্ধ থাকবে এবং দক্ষিণ গাজায় বিমান হামলা সীমিত থাকবে। এছাড়া ইসরায়েলি কারাগারে বন্দী থাকা 300 ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে। এর বিনিময়ে 50 থেকে 100 জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। এদের মধ্যে ইসরায়েলি ও বিদেশি বেসামরিক নাগরিক থাকলেও কোনো সেনাকে সদস্যকে মুক্তি দেওয়া হবে। অন্যদিকে হামাসের কর্মকর্তা ইজ্জাত আল রিশক আল জাজিরাকে বলেছেন, কাতারের মধ্যস্থতা হওয়া এই চুক্তির মধ্যে যুদ্ধবিরতি, গাজা সব এলাকা ত্রাণ সরবরাহ এবং আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয় থাকবে। জিম্মি ইসরায়েলি নারী ও শিশুদের মুক্তির বিষয়ে এই বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তির বিষয় থাকবে বলেও তিনি জানিয়েছেন। আল শেখ বলেছেন, এই চুক্তি নিয়ে গত সপ্তাহে ধরে আলোচনা চলছিল, তবে এক পর্যায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামনে অগ্রসর হননি। হামাস ও ইসলামিক জিহাদের বেনামি কর্মকর্তাদের উদ্ধৃত করে সব তথ্য জানিয়েছে এএফপি। তবে এখনো পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে এই চুক্তির বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। ইসরায়েলের হামলায় লেবাননের 2 সাংবাদিক সহ নিহত 3। লেবাননের সীমান্ত এলাকায় ইসরায়েলের রকেট হামলায় 2 সাংবাদিক সহ অন্তত 3 জন নিহত হয়েছেন। আজ ইসরায়েল সীমান্তের কাছে লেবাননের দক্ষিণাঞ্চলে এক এলাকায় ইসরায়েলি হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে। লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সাথে লেবাননের সীমান্তের কাছে রকেট হামলায় 2 সাংবাদিক সহ 3 জন নিহত হয়েছেন। ইসরায়েল সীমান্ত থেকে 1.6 কিলোমিটার দূরে লেবাননের 3 হারপা শহরের কাছেই হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে, ইসরায়েলের রকেট হামলায় লেবাননে নিহত 2 সাংবাদিক দেশটির আল মায়াদিন টেলিভিশনে কর্মরত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক বার্তায় আল মায়াদিন কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলের যুদ্ধবিমান থেকে চালানো হামলায় আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্কের প্রতিনিধি রাফা ওমর ও ক্যামেরাম্যান রাবি মামারি নিহত হয়েছেন। একটি বিবৃতিতে আল মায়াদিন কর্তৃপক্ষ বলেছে, আজ সকালের দিকে দক্ষিণ লেবাননের তাইর আউকা এলাকা থেকে সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতি সম্পর্কে টেলিভিশনে লাইভ সম্প্রচার করেছিলেন ফারা ওমর। লাইভ সম্প্রচার শেষ হওয়ার সাথে সাথে তাদের লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে 2টি রকেট ছোড়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রাফা এবং রাবি সকাল 10টায় একটি লাইভ সম্প্রচার শেষ করেছেন। তারা দক্ষিণ লেবাননের সর্বশেষ ইসরায়েলি বোমা হামলার হালনাগাদ তথ্য ও উত্তেজনাকর পরিস্থিতি সম্পর্কে লাইভ করেছিলেন। লাইভ শেষ হওয়ার সাথে সাথে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে তাদের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর 3টি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্কোয়াড লক্ষ্য করে যুদ্ধ বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর হামলার জবাবে লেবাননে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। ইসরায়েলের অপরাধ চালিয়ে যাওয়ার সময় ফুরিয়ে আসছে, ভবিষ্যৎ ফিলিস্তিনিদের, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান জোর দিয়ে বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল নৃশংস আগ্রাসন চালিয়ে যাওয়ার সময় ফুরিয়ে আসছে, কারণ ইসরায়েল পতনের কাছাকাছি রয়েছে। আজ এক্সপ্রেসের এক পোস্টে আমির আবদুল্লাহিয়ান বলেছেন, একমাত্র ভালো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভুয়া ইসরায়েল সরকারের ভিত্তিকে আরও স্থিতিশীল করে তুলেছে। তিনি তার পোস্টে আরও লিখেছেন, গাজায় নারী ও শিশু হত্যা করে নেতানিয়াহু ইহুদিবাদী সরকারের অপরাধী, সহিংস এবং আগ্রাসী চেহারা উন্মোচন করেছেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, নিঃসন্দেহে ভবিষ্যতে ফিলিস্তিনিদের জন্য গাজায় মারাত্মক বোমা হামলার কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক নিন্দা এবং চলমান নৃশংসতা বন্ধ করার আহ্বান বেড়ে চলার মধ্যে আমির আবদুল্লাহিয়ান এই মন্তব্য করলেন। সূত্র জানাচ্ছে পার্স টুডে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভূমধ্যসাগরে আমেরিকার একটি সামরিক বিমান বিধ্বস্ত। ভূমধ্যসাগরে আমেরিকার সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। আমেরিকা ইউরোপের যৌথ কমান্ড এই ঘোষণা দিয়েছে। তবে কি ধরনের বিমান বিধ্বস্ত হয়েছে তা সুস্পষ্ট করে বলেনি কেউ। সম্প্রতি ভূমধ্যসাগরে 2টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে আমেরিকা। গাজা ইসরায়েল চলমান যুদ্ধের শুরুর দিকে আমেরিকা সব জাহাজ মোতায়েন করেছে। এ জাহাজ পাঠানোর মধ্য দিয়ে আমেরিকা মূলত ইহুদিবাদী ইসরায়েলকে নৈতিক সমর্থন যুগিয়েছে এবং গাজা যুদ্ধের বিস্তার হলে তাতে আমেরিকা হস্তক্ষেপ করবে বলে জল্পনা রয়েছে। আমেরিকা ইউরোপের যৌথ কমান্ড এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করছিল, কিন্তু হঠাৎ করে দুর্ঘটনায় পড়ে এবং বিমানটি বিধ্বস্ত হয়ে যায়। সূত্র জানাচ্ছে পার্স টুডে।